কত পাতলা ট্রান্সপারেন্ট মোমো ঘরে চাটনি দিয়ে সার্ভ করেছি। সয়া চাং সেদ্ধ করে গাজর, ক্যাপসিকাম, সয়া চাং একসাথে চাপারে চাপিং করে তেলের মধ্যে সাঁতলে নিলাম। নুন, গোলমরিচ আর সয়া সস দিয়ে আমি একটা পুর বানিয়ে নিলাম। 3/4 কাপ ছোটো দানার সাবু নিয়েছি। নিয়ে আমি মিডিয়াম আঁচে রোস্ট করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। এবার ঠান্ডা করে গ্রাইন্ডারে আমি একদম গুঁড়ো করে নিয়েছি। নুন দিয়ে আর গরম জল দিয়ে আমি একটা এই সাবুর ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব সফট হতে হবে, কারণ সাবুদানা ভীষণ জল টেনে নেয়। এবারে ভিজে কাপড়ে 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা বাদে হাতে একটু তেল নিয়ে এটা আবারও ম্যাশ করে নিচ্ছি। এটার মধ্যে আমি কিন্তু একটু ময়দা মেশাইনি, তাই হাতেই আমি এটা পুলির মতন করে গড়ে নিচ্ছি। বেলা যেত, কিন্তু তাহলে একটু ময়দা মেশাতে হতো। এটাও একদম সেদ্ধ করার পরে পাতলা ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে। দেখো, যাদের আজকাল ময়দা খাওয়া বারণ, তারা কিন্তু অনায়াসেই বা উপোসের দিন এইভাবে তোমরা মুখ বদলে খেতে পারো। এবারে মোমো মেকারে তেল ব্রাশ করে এগুলো 10 মিনিটের জন্য আমি স্টিম হতে দিচ্ছি। দেখো, একটু ডিজাইন করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। 10 মিনিট বাদে দেখো একদম সুন্দর সফট ট্রান্সপারেন্ট মোমো তৈরি।